চারপাশে প্রযুক্তির ছোঁয়া, তার উপর অর্থনীতির হিসাব নিকাশে এসেছে পরিবর্তন। তাই আগের মতো জৌলুস নেই হালখাতার আয়োজনে। তবু ঐতিহ্য রক্ষায় রাজধানীর অনেক স্বর্ণ ব্যবসায়ী এই রীতি পালন করেন। যদিও চড়া দামের কারণে বকেয়া রাখাই দায়। জ্বালানি সংকটে এবার আয়োজনও হবে সীমিত পরিসরে। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। কথায় আছে বাকিতে বাড়ে বিবাদ আর নগদে বাড়ে প্রীতি। পুরান ঢাকার অলিগলিতে মেলে তারই প্রমাণ। কেননা বাংলা নববর্ষে বাকি বাট্টা মেটানো শুধু ব্যবসা বাণিজ্যের হিসেব তো নয়, 450 বছরের পরম্পরা। লাল কাপড়ে বাধাই করা হালখাতাই দোকানদার আর খরিদ্দারদের মাঝে বহুদিনের আস্থার প্রতীক। তবে যুগ বদলে সেই জায়গায় হিসেব এখন অনেকটাই ডিজিটাল। তবু ঐতিহ্যের চল এখনও ধরে রেখেছেন তাঁতি আর শাঁখারী বাজারের কিছু স্বর্ণ ব্যবসায়ী। কিন্তু স্বর্ণের চড়া দামে ব্যবসায় মন্দাভাব, জ্বালানি সংকটের প্রভাব পড়বে আয়োজনের জৌলুসেও। পয়লা বৈশাখের দিন সকালবেলা এসে সবাই দোকানপাট সুন্দর মতো গুছাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গুছানো। কারণ এটা হচ্ছে আমাদের লক্ষ্মী যদি আমি স্থির করতে পারি তাহলে তো সে আমাকে আশীর্বাদটা তেরকমই করবে। আর বিশেষ করে কাস্টমার হচ্ছে আমাদের লক্ষ্মী। 2-4 বছর সোনার দাম বাড়ার পরে কেউ বাকি নেয় না, আর বাকি আমরাও দেই না। গ্রামে যে মুদির দোকান ছোটোবেলা ছিল, আমরা দেখছি মুদির দোকানে আমাদের হালখাতা দিত, গেলে টাকা পয়সা দিলে আমরা পরবর্তীতে আমাদের মিষ্টি দিত। এটা খুব আনন্দের বিষয়। 7টা বাজে দোকান বন্ধ করলে আমরা কাস্টমার সেই রকম পাই না। এইরকম হালখাতারও আমাদের ওইগুলো সীমিতর মতো। বৈশাখের প্রথম দিনে পরিবার নিয়ে দোকানে আসেন অনেকে। গ্রাহকদের আপ্যায়নে মিষ্টি মুখের কমতি থাকে না। তবে এখন আর বাকির টাকা আদায়ে বাংলা বছরের প্রথম দিনের জন্য অপেক্ষা করতে হয় না। ঘটেছে অর্থনীতির পালাবদল, আর বেশিরভাগ ব্যবসায়ী ইংরেজি ক্যালেন্ডারে হিসেব কষেন। বড় ব্যবসায়ীদের জন্য তো অর্থ বছরে সময়সীমা রয়েছেই। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা হিসাবগুলি সংরক্ষণ করি, সাথে সাথে আমরা ম্যানুয়ালি আমাদের লেজারও আমরা রাখি। আগে পয়লা বৈশাখেই হয়তো মনে করেন এই লেনদেন করতে হবে, এখন কিন্তু মনে করেন এরকম না। এখন কিন্তু মনে করেন যে যখন জানুয়ারি মাস আসে তখন থেকে কিন্তু হালখাতা শুরু হয়ে যায়। এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম, এখন তো আমাদের ক্লোজিংটা হয়েছে জুন থেকে জুলাই, সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। তো 6 মাস আমরা মাঙ্গলিক কাজগুলো আমরা 1 তারিখ করি, কিন্তু ওই টাকা আদায়ের জিনিসটা আগে নিয়ে আইছি। এটা যখন চৈত্র 24, 25, 26 যে যেরকম তার বুঝমতো যেটা করে। রীতি মেনে সোনা রূপার পানি আর গোলাপ জল ছিটিয়ে শুরু হয় নতুন বছরের লেনদেন। পরিসংখ্যান বলছে বৈশাখের বিকিকিনি মিলিয়ে প্রতি বছর হাতবদল হয় 5,000 কোটি টাকার কম বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।